নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চাউমিনের রেসিপি। তো চাউমিনটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো চাউমিন বানানোর জন্য আমি এখানে প্রথমে আলু, গাজর আর ক্যাপসিকামকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকেও ধোয়ার পরে কেটে নিয়েছিলাম সরু সরু করে। আর এদিকে চাউমিন বানানোর জন্য আমি এখানে প্যাকেট থেকে চাউমিনগুলো খুলে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম করে জলগুলো চাউমিনের ভিতর দিয়ে দিয়েছিলাম। তাতে সামান্য পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনগুলো একটার সাথে একটা লেগে না যায়, সেই জন্য এখানে তেল ইউজ করলাম। এদিকে চাউমিনটা ভিজছে আর এদিকে আমি ভাজাগুলো করে নেব। ভাজাগুলো করে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াই নিলাম। কড়াইটা ভালোভাবে যখন গরম হয়ে গেল তখন তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে চাউমিনে আমি ডিম দেবো বলে প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে 4টে ডিম ইউজ করেছি। তাতে স্বাদ মতন লবণ দিয়ে এবারে ভালোভাবে ডিমটাকে আমি ভুজিয়ার মতন করে নেব। এই দেখুন, ডিমটা যখন এক পিঠ হয়ে এসছে তখন আমি এভাবে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে ভেঙে দিলাম, যাতে ডিমগুলো ভালোভাবে হয়ে যায়। এই যে ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন দেখলাম ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে এখানে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো আমি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কেটে রাখা সব সবজিগুলো এক এক করে আমি ভেজে নেব। তার জন্য প্রথমে এখানে আলু আর গাজরটাকে দিয়ে দিলাম। আলু আর গাজরটাকে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে আলু আর গাজরটা তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। লবণ অ্যাড করার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন আলু আর গাজরটা ভাজা হয়ে আসবে তারপর আমি এখানে কেটে রাখা যে ক্যাপসিকামটা সেই ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে কেটে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটাও অ্যাড করব। পেঁয়াজটা অ্যাড করার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে সব সবজিগুলোকে ভেজে নেব। যখন সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসবে, আর এদিকে দেখুন আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে ধুয়ে নেব। আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে। ভাজাটা হয়ে গেছে, আমি এখানে এবার ম্যাগি মশলা অ্যাড করছি। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ম্যাগি মশলাটা ভালো লাগে তাই আমি ম্যাগি মশলা অ্যাড করলাম। ম্যাগি মশলা অ্যাড করার পর আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তারপরে এখানে সেদ্ধ হয়ে থাকা যে চাউমিনটা সেই চাউমিনটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। চাউমিনটা যখন 1 মিনিট গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তারপরে যখন দেখবেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে সেই গরম জলটা ফেলে দিয়ে আবার কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দেবেন। তাতে কিন্তু চাউমিনটা একদম গলে যাবে না। দেখুন চাউমিনটা কিন্তু একটুও গলেনি আর একটার সাথে একটা লাগছেও না। এভাবে চাউমিনের সাথে সব সবজির সাথে আমি আস্তে আস্তে মিশিয়ে চাউমিনটা সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে ডিমের যে ভুজিয়াটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব। দেখুন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন, মিডিয়াম টু লো রাখবেন। লো রাখলেই ভালো।
কারণ মেশাতে অনেকটা চাউমিন আছে, সেই জন্য মেশাতে একটু টাইম লাগছে। দেখুন চাউমিনটা আমার কত সুন্দর মেশানো হয়ে যাচ্ছে, আর একটার সাথে কিন্তু একটা লাগেও নি। এই যে চাউমিনটা আমার মেশানো হয়ে গেছে, এগ দিয়ে চাউমিন একদম আমার রেডি। আপনারা চাইলে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।